হ্যালো বন্ধুরা, নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আগামী 1 জুন শনিবার ভারতবর্ষের 8টি রাজ্য মিলিয়ে মোট 57টি লোকসভা আসনে ভারতীয় গণতন্ত্রের মহা উৎসব তথা শেষ দফায় লোকসভা নির্বাচন। আর এই শেষ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 9টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। এই 9টি লোকসভা আসন হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। এই 9টি আসনের মধ্য থেকে 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 8টি আসন ও বিজেপি পেয়েছিল 1টি আসন। তো বন্ধুরা, আমাদের ভিডিওর মূল টপিক হলো সপ্তম দফা তথা শেষ দফা লোকসভা নির্বাচনে বাংলার 9টি আসনের মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আসন হলো কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। এই দুইটি আসনের সম্ভাব্য ফলাফলে কি উঠে আসছে বা এই দুইটি আসনে কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে পারে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন লোকসভার আন্ডার থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন তাহলে এবার আমরা মূল ভিডিওটি শুরু করি। 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে 9টি গুরুত্বপূর্ণ আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে তার মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আসন হলো কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। এই দুটি আসনের জনমত সমীক্ষায় কি উঠে আসছে সেটা কিন্তু জানিয়ে দেব এই ভিডিওতে। তার আগে বলে রাখি বন্ধুরা, এই সমীক্ষা কিন্তু কোনো রাজনৈতিক দলকে আঘাত করার উদ্দেশ্যে করা নয়, শুধুমাত্র কিছু স্বনামধন্য সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ও বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে 2024 সালে কোন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস রায় ও ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রদীপ ভট্টাচার্য। এবার আমরা দেখে নেই 2019 সালে লোকসভা নির্বাচনে কেমন ফল হয়েছিল এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে। 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 4,74,891টি এবং সে লিড দিয়েছিল 1,27,095 ভোটে। তার ভোট পার্সেন্ট ছিল 49.96%। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল সিনহা। তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 3,47,796টি। তার ভোট পার্সেন্ট ছিল 36.59%। ও সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কণিকা বোস। তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 71,080টি। তার ভোট পার্সেন্ট ছিল 7.48%। এবং ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সৈয়দ শহীদ ইমাম। তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 26,093টি। তার ভোট পার্সেন্ট ছিল 2.74%। তো বন্ধুরা, এবার দেখে নেই এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সমীক্ষায় কোন রাজনৈতিক দল এগিয়ে আছে বা জিততে পারে। এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন বিজেপি, এমনটাই সমীক্ষায় উঠে আসছে, অর্থাৎ জয়ী হতে পারেন বিজেপি। এরপরের লোকসভা কেন্দ্র হলো কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে 2024 সালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালা রায় ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবশ্রী চৌধুরী এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাইরা শাহ হালিম। এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে 2019 সালে কেমন ফলাফল হয়েছিল এবার দেখে নিই। এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কিন্তু জয়ী হয়েছিলেন মালা রায়। তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 5,73,119টি। তার ভোট পার্সেন্ট ছিল 47.5% এবং সে লিড দিয়েছিল 1,55,192 ভোটে। এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2019 সালে চন্দ্রকুমার বসু। তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 4,17,927টি। তার ভোট পার্সেন্ট ছিল 34.64%। এবং কমিউনিস্ট পার্টির তরফ থেকে অর্থাৎ সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নন্দিনী মুখোপাধ্যায়। তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 1,40,275টি।
তার ভোট পার্সেন্ট ছিল 11.63%। এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিতা চক্রবর্তী, তিনি কিন্তু ভোট পেয়েছিলেন 42,618টি, তার ভোট পার্সেন্ট ছিল 3.53%। তো বন্ধুরা, এবার দেখে নিই এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকতে পারে। এখানে কিন্তু জিততে পারেন তৃণমূল কংগ্রেস, এমনটাই সম্ভাবনা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।